অনেক রকম ডাক্তারবাবু সিস্টার দিদিদের সমস্যায় পড়তে হচ্ছে আর কি। মানে ঘরে ছাদের নিচে জল ঢুকে যাচ্ছে, পরে জঙ্গল প্রচুর জঙ্গল। কোথাও দেয়াল ও ছাদের সমস্যা, কোথাও জল বা বিদ্যুতের সমস্যা, আবার কোথাও নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ফলে গ্রামীণ হাসপাতালে পোস্টিং নিতে অনীহা বাড়ছে চিকিৎসকদের, আর তার সরাসরি প্রভাব পড়ছে রোগীদের ওপর। চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য রয়েছে সরকারি হাসপাতাল, রয়েছে চিকিৎসক, কিন্তু সেই হাসপাতালে থাকার জন্য তৈরি সরকারি কোয়ার্টারের ছবিটা যেন উল্টো কথা বলছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে কোথাও কোয়ার্টারের দেয়াল জীর্ণ হয়ে পড়েছে, কোথাও আবার ছাদ থেকে চুয়ে পড়ছে জল। একাধিক অভিযোগ পাওয়া যায় গ্রামীণ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে। কারণ চিকিৎসার গাফলতি, কারণ গ্রাম্যমুখী হতে চায় না ডাক্তার এবং নার্স। একটাই কারণ, সেটা তাদের থাকার ব্যবস্থা ভালো নেই। তাদের কোয়ার্টার, বৃষ্টি হলেই জল পড়ে, ভেঙে পড়ছে কোয়ার্টারের চাপট। তাই নতুন সরকার আর নতুন সরকারের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন ডাক্তার এবং নার্সদের থাকার জন্য ভালো বাংলো টাইপ কোয়ার্টার করতে হবে, তবেই গ্রাম্যমুখী হবে ডাক্তার এবং নার্স। এবং নতুন প্রজন্মের ডাক্তার এবং নার্সরা গ্রাম্যমুখী হলেই ভালো পরিষেবা মিলবে বা ভালো চিকিৎসা মিলবে। বেহাল সরকারি কোয়ার্টার, গ্রামীণ হাসপাতালে পোস্টিং নিতে অনীহা চিকিৎসকদের, থাকার জায়গা নেই ঠিকঠাক। গ্রামীণ হাসপাতালে ডাক্তার সংকটে ভোগান্তিতে রোগীরা। চিকিৎসকদের অভিযোগ, গ্রামীণ এলাকায় পোস্টিং মানেই কর্মস্থলের পাশাপাশি থাকার জায়গার সমস্যার মুখোমুখি হওয়া। পরিবার নিয়ে থাকার মতো উপযুক্ত পরিবেশ না থাকলে প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিন কাজ করা কঠিন। ফলে অনেক চিকিৎসক শহর বা অপেক্ষাকৃত উন্নয়ন পরিকাঠামো হাসপাতালেই থাকতে চাইছেন। বাংলো টাইপের হবে এবং এসি ফেসিলিটি থাকবে। এগুলো যদি হয় তাহলে নিশ্চিতভাবে ইয়ং জেনারেশন, যে জেনারেশনটা আছে তারা গ্রামে কাজ করাতে উদ্বুদ্ধ হবে এবং ওরা জয়েনও করবে। সিস্টাররাও তাদের সিকিউরিটি ইয়েটাও অনেকটা হবে। গ্রামীণ পোস্টিং মানেই আবাসন সমস্যা, পরিবার নিয়ে থাকতে অনীহা চিকিৎসকদের। বেহাল আবাসনেই বাধা, প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিন থাকতে নারাজ চিকিৎসকরা। গ্রামীণ পোস্টিং নিয়ে চিকিৎসকদের অনীহা, চিকিৎসকদের গ্রামে ধরে রাখাই চ্যালেঞ্জ। বড় বাধা, থাকার উপযুক্ত পরিবেশের অভাব। চিকিৎসকদের এই অনীহার প্রভাব সরাসরি এসে পড়েছে রোগীদের ওপর। চিকিৎসক কম থাকায় বাড়ছে অপেক্ষার সময়। অনেক ক্ষেত্রে একাধিক রোগীকে অন্য হাসপাতালে রেফার করতে হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দূরের হাসপাতালে ছুটতে গিয়ে বাড়ছে রোগী এবং পরিজনদের ভোগান্তি। আসলে যখন এই সিস্টেমটা যখন মজবুত হবে তখন রেফারেল সিস্টেমটাও কিন্তু ডিস্ট্রিক্ট হসপিটাল হোক বা মেডিকেল কলেজ হোক, সেক্ষেত্রে অনেকটাই চাপ কমে যাবে। কারণ ডাক্তাররা ইয়েতে পিএসসিতে থাকছে, পরিষেবাগুলো দিচ্ছে। যেমন ধরুন এই স্বাস্থ্যকেন্দ্রে 10টা বেডেই আপনার ডেলিভারি মা হয়। ইনস্টিটিউশনাল ডেলিভারি এখানে মোটামুটি 100%ই হয়। আর সেদিক থেকে জেলাতে দ্বিতীয় পজিশন হচ্ছে আমাদের প্রাথমিক স্বাস্থ্য। এটা আপনার প্রায় 60 দশকের বিল্ডিং গুলো, যে বিল্ডিং গুলো পরবর্তীকালে হয়েছে সেগুলো তো মোটামুটি আছে, কিন্তু আগের যেগুলো 60 দশকের যে বিল্ডিং গুলো আছে সেগুলো ভগ্নদশা, সত্যি ভগ্নদশা, দরজা জানলা বা ডিলাপিডেটেড কন্ডিশন আছে, কন্টেম অবস্থায় আছে। সেক্ষেত্রে রাজ্য সরকার যে কোয়ার্টার গুলোকে নতুন ভাবে করবে, সেটা খুব ভালো দিক। শুধু চিকিৎসক নিয়োগ করলেই যে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার সমস্যা মিটবে, সরকারি কোয়ার্টারের ভগ্নতার ছবি তার প্রমাণ। চিকিৎসকদের ধরে রাখতে হলে প্রয়োজন নিরাপদ আবাসন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় নাগরিক পরিষেবা। ছাদের নিচে জল ঢুকে যাচ্ছে, তারা ঠিক জল ভরে যাচ্ছে। তারপরে জঙ্গল প্রচুর, জঙ্গলে থাকতে হচ্ছে। এখানে অনেক রকম ডাক্তারবাবু সিস্টার দিদিদের সমস্যায় পড়তে হচ্ছে আর কি। ওই কারণেই হয়তো থাকতে চাচ্ছে না। প্রশ্ন উঠছে, বছরের পর বছর কেন রক্ষণাবেক্ষণ হয়নি এই সরকারি আবাসনগুলির? চিকিৎসকদের গ্রামীণ হাসপাতালে রাখতে প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দ্রুত কোয়ার্টার সংস্কার না হলে চিকিৎসক সংকট আরও বাড়বে কিনা তা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। একদিকে বেহাল সরকারি কোয়ার্টার, অন্যদিকে চিকিৎসকদের অনীহা।
আর এই দুইয়ের মাঝে সমস্যায় পড়ছেন প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে শুধু হাসপাতালের চিকিৎসক পাঠানো নয়, তাদের থাকার উপযুক্ত পরিবেশও নিশ্চিত করা জরুরি। সরকারি কোয়ার্টারগুলির সংস্কার এবং গ্রামীণ হাসপাতালের চিকিৎসকদের ধরে রাখতে প্রশাসন কী পদক্ষেপ নেয় এখন সেই দিকেই নজর। কারণ চিকিৎসক থাকলে শুধু হবে না, তারা যাতে নিরাপদে স্বচ্ছতায় কাজ করতে পারে সেই পরিবেশও সমানভাবে জরুরি। তবে আমি দেখাবো, এখন আমরা রয়েছি রায়গঞ্জ ব্লকের ভাটল স্বাস্থ্যকেন্দ্র এলাকায়। দীর্ঘদিনের এই বাংলো ছিল একেবারে ভগ্নদশা। সেই ভগ্নদশার কারণেই থাকতে পারে না ডাক্তার এবং নার্স, থাকতে হয় অন্য জায়গায় ভাড়া বাড়ি করে। আর এই ঘোষণার পরেই স্বভাবতই খুশি ডাক্তার থেকে নার্স। রায়গঞ্জ থেকে অনিমেষ সরকার, KTV বাংলা।